হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। বাড়িতে রান্নার গ্যাস শেষ, তাই মায়ের মাথায় হাত। রান্না হবে কি করে? বিশেষ করে বাড়িতে সকাল ও সন্ধ্যায় খাবার বানানোর জন্য রান্নার গ্যাস বাধ্যতামূলক। তাই মা ও আমি বাইকে সিলিন্ডার চাপিয়ে চলে এসেছি নতুন গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য। এসেই দেখি সেকি লাইন। বাপরে, সত্যি রান্নার গ্যাস কতটা গুরুত্বপূর্ণ আপনারা লাইন দেখলে বুঝতে পারবেন। গ্রামের মানুষেরা গ্যাস না থাকলেও তারা বেঁচে যাবে, কেননা তারা জ্বালানি কাঠ সংগ্রহ করে রান্না করে ফেলবে। কিন্তু শহরের মানুষেরা রান্নার গ্যাস না পেলে পুরোপুরি মারা পড়ে যাবে। আমি ও মা সকাল 8টাতে পৌঁছে 100 জনের পর ছিলাম। প্রায় আনুমানিক 200 জনের বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। ওই সময় আমার প্রচুর খিদে পায়, কেননা সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি এবং রোদে মাথাও যন্ত্রণা করছিল। তাই মাকে লাইনে দাঁড় করিয়ে আমি চলে যাচ্ছি খাবার দোকানে। একটা ভালো দোকানে গিয়ে খাবার অর্ডার করলাম। ওই সময় দোকানে ভিড় ছিল, দোকানদারের লোকেরা যে যার মতো করে ব্যস্ত ছিল। আমাকে খাবার দিতে দেরি করছিল, তাই সেই ফাঁকে আমার চাঁদ বদন মুখটা দেখে চুল ঠিক করছিলাম। কেউ লুচি বানাচ্ছে, কেউ দুপুরের জন্য রান্না করছে, কেউ অন্য কাস্টমারদের খাবার দিচ্ছে। তাই অ্যাট লাস্ট ঘুগনি মুড়ি লুচি না নিয়ে ডিম পাউরুটির টোস্ট নিলাম, সঙ্গে ঘুগনি ও স্যালাড দিয়ে দিল। মুখে দিয়ে টেস্ট করে দেখলাম সেই বানিয়েছে, আর সঙ্গে ঘুগনি আর স্যালাড মুখে দিতেই জমেই ক্ষীর। টিফিন খাবার শেষ করে আবার লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি। ওই সময় দেখি ঢাকি বাজিয়ে ঘটোত্তোলন করতে যাচ্ছে। তখনই মনের মধ্যে ভাবনা এলো, কি পুজো হতে পারে। তারপর মনে পড়লো বাসন্তী পুজোর জন্য ঘটোত্তোলন হচ্ছে। এবার আমি গ্যাসের বই নিয়ে অফিসের মধ্যে ঢুকবো 3-4 জনের পর। এমন সময় প্রায় দুপুর 12টা নাগাদ দেখি আরও অনেক মানুষ ভিড় করছে। এই লাইন দেখে একটা কথা মনে পড়লো, 2016 সালের 8ই নভেম্বরের পরের কথা। কিভাবে মানুষেরা টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকের সামনে লাইন করে দাঁড়াতো। তাই অফিসের মধ্যে ঢুকে গ্যাসের বই এন্ট্রি করে ওটিপি এবং গ্যাসের টাকা 915 টাকা জমা দিয়ে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য মহাসুখে বেরিয়ে যাচ্ছি। কেননা আর 20-30 জনের পেছনে থাকলে আজকে আর গ্যাস নেওয়া হতো না। অ্যাট লাস্ট মা ও আমি গ্যাস সিলিন্ডার বাইকে চাপিয়ে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আজকের মতো ব্লগ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।